শুধুমাত্র 2টা আলু আর 1 কাপ আটা দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র অল্প উপকরণে ঝটপট কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু একটা পাত্রে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি প্যাকেটের আটাটা ব্যবহার করছি, আপনারা চাইলে খোলা বা ময়দা দিয়েও কাজটা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ রান্না করার সয়াবিন তেল। এই তেলটা দিলে কিন্তু আপনার এই ডোটা একদম পারফেক্ট হবে, সেজন্য তেলটা দিয়ে ভালো মতন এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে দিবেন, যাতে তেলটা সম্পূর্ণ আটার সাথে ভালো মতো মিশে যায়। এখন আমি পরিমাণ মতন পানি ব্যবহার করছি। আমি হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করছি, এতে কিন্তু এই ডোটা একদম পারফেক্ট হবে। চেষ্টা করবেন কুসুম গরম পানিটাই ব্যবহার করার জন্য। আর আপনারা গরমটা হয়তো বা দেখে বুঝতে পারছেন কতটা গরমে আমি এই ডোটার মধ্যে ব্যবহার করেছি। এই দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে বেশ কিছু সময় আমি রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি 2টা আলু নিয়ে নিয়েছি। একটা পিলিয়ারের সাহায্যে আলুগুলোকে এভাবে আমি ছিলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। আমি সম্পূর্ণ আলুগুলো এভাবেই ছিলে নেব। দেখুন আমার ছিলা কিন্তু হয়ে গেছে। আমি দুটোটা আলু কিন্তু ছিলে নিয়েছি। এখন একটু মোটা সাইজের করে কিন্তু কেটে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ আলুগুলোকে এভাবে কাট করে নেব। তারপরে কিন্তু এভাবে মাঝ বরাবর লম্বালম্বি করে কেটে নিচ্ছি। লম্বালম্বি করে কাট করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আমি এক সাইজেরই করে নিচ্ছি, একটু ছোটো সাইজের। এই দেখুন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রান্না করার সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচের মতন। হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরা। আমি জিরাটা ব্যবহার করছি, আপনারা 5 ফোড়নটাও দিতে পারেন। আমি এখন 2 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বা 2টা পেঁয়াজ। একটু বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর আমি যে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা ও রসুন গুঁড়া। আমি আদা রসুনের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা বাটাটাও কিন্তু 1 চা চামচ করে দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। যেহেতু হাতের কাছে ছিল না সেজন্য গুঁড়াটা ব্যবহার করলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু ভেজে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা এত বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আমি হাফ কাপের মতন পানি দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। এখন নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছু সময় পর কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম। মাঝখানে কিন্তু 2-1 বার আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে কয়েকটা আলু আমি এভাবে ভেঙে দিচ্ছি। এতে কিন্তু গ্রেভিটা মাখা মাখা হবে, দেখতেও ভালো লাগবে আর কিন্তু খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। শেষের পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে এটাও আমি ভালো মতো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে তারপরে কিন্তু এই মিশ্রণটা আমি নামিয়ে ফেলবো। আমার আলুর মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। অন্যদিকে ঢাকনা দিয়ে যেই ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন নামিয়ে নিলাম। আর দেখুন অনেকটাই সেট হয়ে গেছে। এখন আমি 1 মিনিটের মতন এটাকে একটু মুথে নেব। অবশ্যই একটু ভালো মতো মুথে নেবেন। আমি আমার পছন্দ মতন কয়েকটা লিচি কেটে নিলাম। মিডিয়াম সাইজের লিচি কেটে নিতে হবে। একটা বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ আটা দিয়ে তারপরে কিন্তু এই রুটিটাকে আমি বেলে নেব। আমি একটু লম্বাটে সাইজের করে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই রুটিটা কিন্তু গোল করা যাবে না, লম্বাটে সিঙ্গারা তৈরিতে কিন্তু লম্বাটে টাইপেরই করে নিতে হয়। এই দেখুন আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে আজকে এই সিঙ্গারাটা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই দেখুন মাছ বরাবর আমি কাট করে নিচ্ছি, আর পুরুত্বটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা কি মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এই দেখুন হাতের মধ্যে নিয়ে তারপরে কিন্তু এইভাবে ভাঁজটা দিয়ে নেবেন। এটা আমি এখন একটু সিল করে দিচ্ছি, তারপরে কিন্তু হাতের মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি, পছন্দ মতন আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। এই দেখুন আমি একটু বেশি করে পুরটা দিয়ে নিচ্ছি। এই দেখুন এভাবে আমি একটু চেপে চেপে পুরটা দিয়ে নিলাম। তারপরে কিন্তু এটাকে আমি ভাঁজ দিয়ে নেব।
একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজভাবেই আমি এই সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি। এই দেখুন, এভাবে একটু সিল করে দিচ্ছি যাতে ভাজার সময় আলুগুলো বেরিয়ে না আসে। এই দেখুন, আমার একটা কিন্তু হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন, আমি সব জায়গায় একটু সিল করে দিচ্ছি। এই দেখুন, আমার একটা কিন্তু হয়ে গেছে। সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু এভাবে কাজটা করে নিতে হবে, একদম ইজি। আপনারা যখন মন চায় মনে হইলেই কিন্তু এটা তৈরি করে খেতে পারবেন। খুবই ইজি এবং একদম সোজা, কোনো রকম ঝামেলাবিহীনই কিন্তু আপনারা এই মজাদার সিঙ্গারাটা বিকেলে নাস্তায় সবাইকে দিতে পারেন। এই দেখুন, আমি একটু পুরটা দিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু এইভাবে আমি সিল করে দিব। এই যে মাছ বরাবর এইভাবে দিয়ে তারপর কিন্তু এটাকে এইভাবে সিল করে দিতে হবে। এই দেখুন, যাতে পুরটা বেরিয়ে না আসে। দেখুন, আমার আরেকটাও কিন্তু হয়ে গেছে। সেম প্রসেসে কিন্তু সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার তেলটা যখন গরম হয়েছে তখন কিন্তু আমি একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবেই কিন্তু দিয়ে দিতে হবে, আর তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে নেবেন, এতে কিন্তু সিঙ্গারাগুলো খুবই ভালো হবে। এক সাইড যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু অপর পাশটা আমি এইভাবে উল্টে দেব। এই দেখুন, একে একে কিন্তু সবগুলো সিঙ্গারাই আমি উল্টে দিচ্ছি। বিলিভ মি, বাসায় এমন স্বাস্থ্যকর জিনিস যদি আপনারা বাচ্চাদের বড়দের তৈরি করে খান, তারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। বাইরের চেয়ে কিন্তু কোনো অংশে কম হয় না এই সিঙ্গারাগুলো। খেতে যেমন মজার হয়, দেখতেও খুবই সুন্দর হয়। বাসায় এমন মজাদার সিঙ্গারা পুরি আপনারা তৈরি করে খেতে পারেন, খুবই স্বাস্থ্যকর। এই দেখুন, একটা সিঙ্গারা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। আমি এগুলো পেঁয়াজ কাঁচামরিচের সাথে এটা সার্ভ করেছি, আপনারা সসের সাথেও কিন্তু খেতে পারেন। দুর্দান্ত হয় এই রেসিপিটা। এই দেখুন, ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এমন মজাদার ইউনিক নাস্তা পিঠাপুলি বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। আশা করি তাদের শরীর মন দুটোটাই ভালো থাকবে। অবশ্যই চেষ্টা করবেন ঘরের তৈরি খাবার খেতে, এতে স্বাস্থ্য শরীর দুটোই ভালো থাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।